তো এবং তার 3টা কাভার ড্রাইভ আপনার খেলা উসুল একদম মন জুড়িয়ে গেছে। মনে আছে ইডেন গার্ডেন্সে ল্যান্স ক্লুজনারকে আজহারউদ্দিন পরপর 5টা 4 মেরেছিল, তো সেই খেলার স্মৃতি খানিকটা জাগ্রত করে দিলেন সাকিব একই জায়গা দিয়ে। ইনফ্যাক্ট থার্ডটা মারার আগে ওখানে একটা এক্সট্রা ফিল্ডারও লাগানো হলো, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। একই জায়গা দিয়ে অসম্ভব নান্দনিক 3টে শট এবং বাঘের বাচ্চা ব্যাটসম্যান। আমাদের হোম অফ ক্রিকেটে এই প্রথমবার। হ্যাঁ, এই প্রথমবার দেখা। কেমন লাগছে? দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে। মিরপুরের স্টেডিয়ামে অবভিয়াসলি অনেক স্মৃতি আছে এবং নানান খেলার স্মৃতি আছে, বেশিরভাগই ওয়ানডে এবং T20, কিন্তু টেস্ট খেলার আমেজটাই আলাদা, সেটা দেখার আনন্দটাই আলাদা। এবং এই যে একটা চাপা উত্তেজনা, কি হবে, ম্যাচটা বাঁচানো যাবে কি যাবে না, সেই উত্তেজনার অ্যাকচুয়ালি সেরকম কোনো বিকল্প নেই। আপনি ঘন ঘন স্ট্যাটাস দেন না, কিন্তু আজকে 3টা স্ট্যাটাস দিয়েছেন। ক্রিকেট জিনিসটাই একটু অন্যরকম আর কি। আমায় অ্যাকচুয়ালি সিনেমা সিরিজ ওটা হয়ে গেছে, ভাগ্যক্রমে চলে এসছে এই লাইনে, কিন্তু ক্রিকেটই আমার প্রথম প্রেম। সো ক্রিকেট আমায় যেভাবে উৎসাহিত করে সেরকম অন্য আর কিছু করে না। আপনি সাকিব আল হাসানকে নিয়ে চলচ্চিত্র কিংবা আপনি থ্রিলার ধরনের চলচ্চিত্র বেশি বানান, মুখোশটাও চলছে হইচইতে। সাকিবকে নিয়ে চলচ্চিত্র বানানোর কোনো পরিকল্পনা আছে? ডেফিনেটলি আছে। সাকিব নিয়ে এখনও কোনো চলচ্চিত্র হয়নি কেন, এটাই আমি আশ্চর্য। মানে এরকম একজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডার, তার জীবন নিয়ে তো আমি ভেবেছিলাম এতদিনে মানে হুড়োহুড়ি লেগে যাবে কে বানাবে আগে সেটা নিয়ে, কিন্তু এখন অবধি বানানো হয়নি। সো যদি বানানো হয় না, ডেফিনেটলি আমি খুবই আগ্রহ আমার থাকবে বানাতে। শুধু সাকিব ইনফ্যাক্ট নয়, রাকিবুল হাসানের যে ঘটনা, যে ব্যাটে জয় বাংলা লিখে যে প্রতিবাদ সেই সময়ের পাকিস্তান দল এবং মুক্তিযুদ্ধের সঙ্গে ক্রিকেটের যে একটা জায়গা, সেই ঘটনা নিয়েও আমার খুবই ইচ্ছে সিনেমা বানানোর বা সিরিজ বানানোর। এছাড়া বাংলাদেশ ক্রিকেটের যে উত্থান, সেটাও একটা রূপকথার থেকে কম না। সো সেটাও খুব ইন্টারেস্টিং এবং সেটা নিয়েও মানে এইগুলো নিয়ে এখনও কেন বানানো হয়নি সেটাই আমার কাছে আশ্চর্য ব্যাপার। দাদা, সাকিব তো শুধু বাংলাদেশেই না, সারা পৃথিবীতেই সর্বকালের সেরা অলরাউন্ডার। একদমই তাই। আমার সর্বকালের সেরা অলরাউন্ডার আমার দেখা যে অলরাউন্ডার যাদের খেলা আমি দেখেছি, তার মধ্যে জাক কালিস আর সাকিব আল হাসান, এই দুজনের নাম আমি সবচেয়ে এগিয়ে রাখবো। আরও অনেকেই আছেন দুর্দান্ত অলরাউন্ডার। বেন স্টোকস এখন দারুণ খেলছেন। অশ্বিনকে আমরা বলার হিসেবে জানি, কিন্তু তাকে হয়তো খানিকটা অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার বলা যেতেই পারে। এছাড়া আমাদের সময় মনে আছে ফ্লিনটফ, উনি খুব ভালো একজন অলরাউন্ডার ছিলেন। এরকম কিন্তু যেই দুটো নাম আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে বড়, সেটা অতি অবশ্যই জাক কালিস এবং তারপর সাকিব আল হাসান। দাদা, আপনি যে শুধু একজন বাঙালি তাই নয়, এই বাংলাদেশের আপনি জামাইও। সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যখন খেলা হয়, নিশ্চয়ই এখন আগের চেয়ে অনেক বেশি রোমাঞ্চ। সেক্ষেত্রে আসলে আপনার সমর্থন কোথায় থাকে, যেহেতু আর আপা আসলে এটা করে আমার সমর্থন ভারতের প্রতিই থাকে এবং তাই নিয়ে বাড়িতে একটা চাপা টেনশনও থাকে, কিন্তু ভারতের ম্যাচ না থাকলে আমি বাংলাদেশকে সাপোর্ট করি। তো বাসার এনভায়রনমেন্টটা কেমন থাকে যখন বাংলাদেশ ভারত? মাঠে যেরকম থাকে বাসাতেও সেরকমই থাকে। মাঠে যেরকম মুশফিকুর আর বিরাট কোহলি যেরকম সম্পর্ক থাকে, বাসাতেও একই। আচ্ছা, প্রথম প্রেম ক্রিকেট, দ্বিতীয় প্রেম মিথিলা। প্রথম প্রেম ক্রিকেট, 1 থেকে 10 ক্রিকেট। মিথিলা তো সে অর্থে শুধু প্রেম না, মিথিলা তো ঘরণী, সব মিলিয়ে ওটা একটা সার্বিক ব্যাপার। প্রেম তো শুধু একটা অ্যাসপেক্ট মাত্র। সো সেক্ষেত্রে 11 নম্বরে হয়তো সিনেমা আসবে। সৌরভ গাঙ্গুলির মতো লোক কলকাতায় রয়েছে, তিনি বিসিসিআই প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্রিকেটের খোঁজ খবর রাখেন, তাকে নিয়ে কিছু বলতে ক্রিকেট দর্শন। সৌরভ গাঙ্গুলি তো একজন ইন্সপিরেশন, মানে একজন সবার জন্য একটা দুর্দান্ত অনুপ্রেরণা। ইনফ্যাক্ট সৌরভ গাঙ্গুলির জীবনী নিয়েও অনেক দিন ধরে আমাদের কথা হয়েছে। আমার আর সৌরভ গাঙ্গুলির আমরা অনেক প্ল্যানও করেছি, অনেক রিসার্চও করেছি। আমার তারপর আলটিমেটলি হচ্ছে বায়োপিকটা, কিন্তু এই নিয়েও আমার প্রচুর পরিকল্পনা ছিল আর কি। কারণ আমার মনে হয় ক্রিকেটারদের জীবন নিয়ে সিনেমা হলে আমার প্রথম আর দ্বিতীয় প্রেমের একটা মেলবন্ধন ঘটে, যেটা খুব ভালো একজন কথকের পক্ষে। এখন একটু আপু যদি বলতেন 2 মিনিট ক্রিকেটটা নিয়ে। ও থ্যাংক ইউ।